এখন গরম বসাবো আর ধরে ভিডিও করতে ভাত বেড়ে কড়াইশুঁটি টমেটো যে টমেটোর তার সাথে থাকো ভালো আছি রে তুই ভালো তোরা ভালো থাকলেই আমরা ভালো থাকি তো চলো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে শোনা চো 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 তাড়াতাড়ি চো না আমাকে যেতে দে দেখ কুকুরে কি করছে আমার ওখানে এরা সাইকেল চালানো শিখছে নতুন নতুন স্কুল যাওয়া শুরু করেছে তাই জন্য সাইকেল মানে অনেক দূর হেঁটে আর আমার ছেলে সে মাধ্যমিক অবধি হেঁটে গেছে আর কি জানো তো স্কুল দিয়ে সাইকেল পেয়েছে তারপরে হয়েছে তো হচ্ছে ব্যাপার আমি যাচ্ছি আমাদের একটা উপহার এসছে কে পাঠিয়েছে তোমাদের অবশ্যই জানাবো আমার সবজি বাজার আনতেও যাওয়ার আছে ওই যে দাঁড়িয়ে আছে দাঁড়াও এই যে জিনিসগুলো নিয়ে আসলাম বন্ধ কর আর ছেলের মুড়ি মেখেছি আমি যাব বাজার তার মধ্যে দিদিভাই বলেছিল 12টা আইটেম অর্ডার করেছিল 11টা আইটেম এসে তো এখন আমি দেখাতে পাচ্ছি না তোমাদের আর পাস্তা অর্ডার দিয়েছিল মাসিমণি আর এই যে মুড়ি মেখেছে ছেলে মুড়ি ভাজাগুলো কি সব নিয়ে নিয়েছিস বাবা আর আছে তো আছে কালকে হয়ে যাবে কালকে বাবার হলে এইটুকুনি তো হবে না কালকে হয়ে যাবে ওটা বাবা বেশি যাবে আমি গেলাম আর অনেকটাই দেরি হলো চুলটা আর আটকানো হলো বাবা গেটটা একটু লাগাতো শোনা আমার হাতে ব্যাগ রয়েছে আমার গেটটা একটু লাগা আসি যাই লাইট পোস্ট লাইট করে ঝামেলার শেষ নেই বুঝেছ মানুষের নিজেদের মানে কি বলো তো দরকারটা বেশি বোঝে আর কি আর কি বলা যাবে কিছু বলার নেই আমরা ভাড়াতে বলার কিছু নেই লাইটটা তো আসবে সবার দুদিন পর পর আমাদেরও কিন্তু লাইটে পয়সা দিতে হয় আর আজকে এতটা দেরি হলো এখানেই অলরেডি 11:30 বাজতে যায় বলো এই যে বাজারের ব্যাগ নিয়েছি থলি নিয়েছি কি পাবো জানি না সামনের সপ্তাহ তো আজকে যে দিস বা শনিবার ছেলের পরীক্ষা চলবে বাজার যাওয়া হবে না কি হবে কে জানে তো চলো আগে পৌঁছাই স্কুল খুলে গেছে স্কুল চলছে আর শনিবার হাফ ডে এখানে এখন টোটোর জন্য দাঁড়িয়ে থাকলে আমার অনেক দেরি হয়ে যাবে সেই মাথায় আমাকে চলে যেতে হবে এখানে টোটো আছে কিন্তু নেই লোকজন কেউ নেই অনেক বেলা তো মহিলা দাদা যাচ্ছে চুলটা আমি ভালো করে করতে পারিনি অনেকটা দেরি হচ্ছে টোটোতে উঠে পড়েছে আর টোটো দাদা এখান থেকে আমি চলে যাচ্ছিলাম রাস্তার উপরে তো বললো না দাঁড়াও আর একজন হলে ছেড়ে দেবো তো আর একজন হয়নি আমরা 4 জন উঠে পড়েছি তো দাদা বলছে তুমি আমার জন্য খুব লাকি জানো তো সকাল থেকে এখনও অবধি আমি 2টোর বেশি ভাড়া নিয়ে যেতে পারিনি স্টেশনে তুমি উঠলে তারপর দেখলাম যে 4 জন আজকে এই প্রথম আমি সকাল থেকে ভাড়া দিলাম এত জ্যাম এই টাইমটা মানে স্কুল টাইম অফিস টাইম সব দিকে ভিড় পুরো জ্যামই জ্যাম আমাকে দেখছি আমি কি করছি বুঝেছো প্রচুর জ্যাম না আমি বাজার যাই গো দেরি হয়ে গেছে মানে সব দিকে দেরি হয়ে গেছে আর বললাম না আমি রাস্তাঘাটে আমি মানুষ মানে আমি নিজেকে দিয়ে বলছি না আমাকে ভালোবাসে প্রচুর মানুষ জানো তো আমি হয়তো খেয়াল করি না কিন্তু তারা ঠিক খেয়াল করে আমার সাথে কথা বলে বুঝেছো এই বাজারে আজ অনেক দেরি হয়ে গেছে কি পাবো জানি না জুতোটা গেছে ছিঁড়ে বুঝেছো একটুখানি লেগে আছে ভয়ে ভয়ে হাঁটছি আর হচ্ছে যাব চানে যাব কেন আজ কুকুরের গায়ে পটি এই কাগে গাছের উপর থেকে করে ফেলেছে আর শনিবার সময় এমনি খারাপ ওই জন্যে বুঝেছো গিয়ে এখন চান করব আর হচ্ছে সামনে অনেক লোক আছে পরে বলি ছেলে বাড়ি গেল এই বাজারে গেলেই না বেশিরভাগ এই জিনিসটা হয় বাজারের মধ্যে বট গাছ আছে বড় বড় সেই বট গাছের উপর থেকে কাক বসে থাকে সেখান থেকে পটি করে আর এই দেখতে পাচ্ছ আমি এসে কিন্তু বাড়িতে চান করে নিয়েছি আর জামা কাপড় সব ধুয়ে নিয়েছি আর কি আর এসে ফোনটা চার্জে দিয়েছি চার্জে থাকা সত্ত্বেও দেখছি সোনা বাবা আমার কখন যেন এই ভিডিওটা তুলেছে আসলে এখানে কথা হচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বুঝলি তো কেউ বলছে যে পাই কেউ বলছে পাই না তো মানে সবাই পায় কিন্তু কেউ স্বীকার করে না জানো তো মানুষের মিথ্যা কথা বললে যে মানুষ কি পায় সেটাই জানি না আগে তোমাদের দেখাই সমাধি কি দিয়েছে দুধটা এখনো ঠান্ডা আছে আমি বাজার দিয়ে ঘুরে আসলাম এই দুধের প্যাকেট দিয়েছে সমাধি আর তারপর আমি কি বাজারে নিয়েছি সেগুলো তোমাদের পরে দেখো পাউরুটি মটর সুজি একটা বিস্কুট ছেলের জন্য আর যেটা আমার ছেলের খুব কাছের একদম প্রিয় হয়ে যায় সস দিয়েছে এই যে
ভিনিগার আর সয়া সস দিয়েছে, ও জ্যামটা দিয়েছে, আর এগুলো দিয়েছে আচার। তো থ্যাংক ইউ দিদিভাই। আর দিদিভাই তার সাথে পাস্তাটা অর্ডার করেছিল, কিন্তু পাস্তাটা আসেনি। পাস্তাটা 11টা জিনিস মানে দেখাচ্ছে যে মানে আসেনি অর্ডারটা ছেলেটার কাছে। ছেলেটা বললো যে পাস্তার পয়সাটা রিফান্ড করে দিও। আমি আমার দিদিভাইকে ফোন করলাম, দিদিভাই বললো ঠিক আছে আমি দেখছি, নাহলে আমি কাস্টমার কেয়ারে ফোন করবো। তারপরে জানি না আমি রিফান্ড হয়েছে কি, দিদিভাইয়ের সাথে আমার কথা হয়নি। তারপরে আমি ওখান থেকে বাজার চলে গেছি, আর এখন এসছি। তো ভালো হয়েছে। এই যে সন্ধ্যাবেলা চা করবো আজকে, আর এই দুধটা দিয়ে আজকে পিঠে বানাবো। কালকে দুধটা গরম করে রাখবো, দিয়ে বানাবো। মটরটা একদিন ঘুগনি করবো, আর ওই জন্য কড়াইশুঁটি নিয়ে এসেছি, কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি করবো। আর দিদিভাই পাস্তা অর্ডার করেছিল বলে এই দুটো দিয়ে পাঠিয়েছিল মনে হয়। তো যেহেতু পাস্তাটা আসেনি, এই দুটো এরম সিল দেওয়া থাক, পরবর্তীকালে আবার দেখা যাবে। চাউমিন বা যাই হোক, জ্যামটা আমার ছেলের খুব প্রিয়। এখন খুলতে দেখতে তো পাবে না, সিল করা। তো এই দিদিভাই দিয়ে পাঠিয়েছে। তো দিদিভাই সকালবেলায় ফোন করলো, শিবানী বাড়ি আছো কিনা? হলো হ্যাঁ। তখন আমি আজকে ভিডিও আপলোড দিতে গেছি, আর আজকে আমার নেট খুব জ্বালাতন। এখনও 1টা পার করে গেছে, 1:15 বাজে, এখনও অবধি ভিডিও আপলোড দিতে পারিনি। ভিডিও আপলোড হচ্ছেই না, কিছুতেই আপলোড হচ্ছে না। নেট প্রবলেম না কি প্রবলেম জানি না, কোনো চ্যানেলে কোনো পোস্ট করতে পারিনি, সব পড়ে আছে আজকে আর কোনো চ্যানেলে পোস্ট হবেও না মনে হচ্ছে। তো ভালো হয়েছে এই খাবারটা, এটা আমি এখন খাবো। তো তোমাদের সব কাছে নিয়ে দেখালাম তো যে কী কী দিয়ে পাঠিয়েছে দিদিভাই। ভেবে নিয়েছো সব কটা জিনিস। আর দুধ তো বাটিতে রয়েছে, ওটা এখন গরম বসাবো আর কি। তো আজকে আমি নিয়ে এসেছি মেথি শাক, ওই যে ধুয়ে নিয়েছি। মেথি শাকটা সিজনের প্রথম মেথি শাক এই আজকে। তো দিদিভাইকে তো থ্যাংক ইউ, মানে আর কি বলবো, থ্যাংক ইউ তো আমি মানে তোমরা এত ভালোবাসো, এটাই আমাদের কাছে অনেক পাওনা। বুঝেছো তো, পাওনা মানে অনেক পাওনা। এই যে ছেলের যেহেতু সামনে জন্মদিন আছে, তারপর পরীক্ষা আছে, ছেলে খেয়ে সকালে পরীক্ষা দিতে যাবে, তার জন্য। আর এই পাউরুটি এসেছিলো সকালে, আমি দেখে গেছি বলে এই কলাটা নিয়ে এসছে। আমার ছেলে কলা পাউরুটি খেতে ভালোবাসে। কলাগুলো ছোট কিন্তু মিষ্টি ভীষণ। ছেলে একটা খেলো, চিনি ছিল না, একদম চিনি বাড়ন্ত ছিল। আর আচারটা দিয়ে যে আমার কি উপকার করেছে আমার ছেলে, তখনই মুড়ি খাচ্ছিল, আমাকে বলছে মা খোলো আচার দিয়ে একটুখানি খাই। তাই বলে এখন খুলবো না, থাক আমি ভিডিও করে তারপরে খুলবো। এগুলো সিল করাই হবে। আমের আচার দিয়েছে, এইটার জন্য অনেকটা থ্যাংক ইউ দিদিভাইকে। আমাদের পরিবারের প্রতি প্রচুর, ছেলের সস প্রচুর পছন্দ, একটু মুড়ি টুড়িতে খেতে চায়, আমি দিতে চাই না যেহেতু সবসময় থাকে না। তো এইটা মানে খুব দামি জিনিস, তোমার ভাইয়ের এটা ভীষণ পরিমাণে প্রিয় জিনিস, একটা ভীষণ প্রিয়, বুঝেছো। আমি নিয়ে এসেছি দুটো ধনেপাতা। আর সবজি তেমন কী করে, আর তেঁতুল এনেছি আমি একটু, জানো এই দেখো 100 তেঁতুল এনেছি। ধনেপাতা মানে এখন বাটা খাওয়া যাচ্ছে না, গাছের পেঁপেটা দেখি পাড়াবো, ওটা একটু চাটনি, আমার ছেলেটা একটু চাটনি করে, ওর জন্মদিনের দিন দেখি ওই পেঁপের চাটনি একটু করবো আর কি, সেই জন্য। লঙ্কার প্রচুর দাম, 15 টাকা শ। আর এই কপিটা দেখো, ওই কপিগুলো দুটো 15 টাকা, আর এই কপিটা এই যে একটু দাগ হয়েছে, এই জন্য এটা 5 টাকা খুচরো দেবে, তাই জন্য এই কপিটা দিয়ে দিয়েছে। আজকে আমাদের হয়ে যাবে। দেখাই তোমাদের, কিছুই তেমন কিছু আনিনি। এই হচ্ছে সবজি, দেশি ফুলকপি, এই দুটো ফুলকপিতে এইটা ফিরিয়ে দিয়েছে। দেখাই আর একটা কই, এই দুটো ফুলকপিতে 15 টাকা নিয়েছে, বুঝেছো তো, সেই কারণে। আর ওইটা 15 টাকা, আর ওটা 5 টাকা। আর এটা হচ্ছে একটু ভেঙে গেছে বলে বৌদি নিয়ে যাও, তুমি খেয়ে নিও। নিয়ে চলে এসেছি। আর 2 কিলো সিম আছে এখানে 20 টাকা। তো 2 জায়গা থেকে সিম নেওয়া আছে, এই কালো সিম নেওয়া আছে এক জায়গা থেকে, আর এই লম্বা সরু সিম নেওয়া আছে এক জায়গা থেকে, বুঝেছো। আর 1 কিলো বেগুন এনেছি, বেশি আনিনি। কাঁচা টমেটোটা এনেছি, কেন কাঁচা টমেটো খেতে আমরা খুব ভালোই বাসি, জানো তোমরা। মেথি শাক দিয়ে সিম দিয়ে আজকে ভাজবো। আজকে তো আর ধনেপাতাটা বাটা যাবে না, তার কারণ হচ্ছে আজকে সিল বাটবো না, আর সিলেই বেশি ভালো হয়। আর পালং শাক এনেছি, সেদিন আমি রসুন ফোড়ন দিয়ে পালং শাক ভাজা খেয়েছিলাম, আমার খুব ভালো লেগে গেছিলো। তো পালং শাকটা আগে কিনেছি, পরে দেখলাম মেথি শাক 5 টাকা আটি, আর এই 2 আটি পালং শাক 5 টাকা দিয়ে নিয়েছি। আমাদের এখানে তো এখনও 10 টাকা। লাউ রয়েছে, ওহো লাউটা কি করব আজকে, লাউটা রয়েছে এইখানটা যাবে নষ্ট, এটা কেটে ফেলে দিতে হবে। লাউটা আজকে কিছু করবো না, কদিন ধরে লাউ খাওয়া হয়ে গেছে। আজকে ফুলকপি শাক ভাজা, ফুলকপির তরকারি, কাঁচা টমেটো চচ্চড়ি করবো, এই হচ্ছে রান্না। আর এর মধ্যে নিয়ে এসেছি, বন্ধ। এর মধ্যে আছে দেখো কড়াইশুঁটি আছে 1 কিলো কড়াইশুঁটি 30 টাকা। আর আছে হচ্ছে আলু আজকে আনিনি। এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজ 25 টাকা কিলো। এবারে নাকি নাসিকে
প্রচুর পেঁয়াজ হয়েছে, ওই জন্য পেঁয়াজের দাম কম। আমি মিডিয়াম সাইজ আর ছোটো সাইজ এনেছি। আর এই যে দুটো, এই একটা বাঁধাকপি 10 টাকা পিস। দেখো এটা কেমন দিয়েছে, এটা আগে খেতে হবে, এটা হালকা। দুটো বাঁধাকপি 20 টাকা দিয়ে এনেছি, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে বাজার, দেখিয়ে দিলাম। এবার ঝটপট রান্নার দিকে যাই, আর কিছু দেখাতে পারছি না। তো চলো, সাথে থাকো, পাশে থাকো। দুধটা বসিয়ে দিয়েছি এই বাটিতে। মুড়ি খেয়েছিল ছেলে, ধুয়ে নিয়ে আসলাম, নাহলে দুধটা কেটে যেত, ওই জন্য এই বাটিতে বসালাম। আর এটাতে আলু বসিয়েছি, জানো, গ্যাসটা কমিয়ে দেবো, না উতল আসবে। সবজিও কাটতে পারছি না যতক্ষণ না দুধটা উতাল আসছে না আর কি। তারপরে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, ভাত বসাবো। সবজি রয়েছে, গোড়াটা কেটে নিয়ে শাক ধুয়েছি আগে, জল চলে যাবে। লাউটা আজকে কাটলে আর হবে না, লাউটা রেখে দিলাম, কালকে যা হবে দেখা যাবে। আর এই ফুলকপিটা 5 টাকা দেওয়ার কারণ হচ্ছে এই যে হালকা দাগ হয়েছে দেখতে পাচ্ছ, মানে 5 টাকা দিয়ে দিচ্ছে, ওই জন্য আজকেই খেয়ে নেব। তো চলো সবজি কাটাকাটি করি। সিম দিয়ে মেথি শাক ভাজবো, কাঁচা টমেটো আলু দিয়ে এটা ভাজা ভাজা করবো। আর এই টমেটোটা বার করেছি ফুলকপিতে দেবো, বুঝেছো। তারপরে বসে পড়েছি শাকটা মানে কি কাটতে, জানো তো। যখন ভাবলাম, সোনা বাবাকে বলে গেছিলাম যে বাবা শাকটা একটু বেছে দে, তো ও পড়তে লেগেছে আর কি। ওরা যে বিকালে পড়া আছে, ফিজিক্স আছে, আর ফিজিক্স একটু মানে শক্তই হয়, তোমরা জানো। তো শাকটা কাটতে নিয়ে বুঝতে পারছি যে না, শাকটা তো কাটলে চলবে না, শাকটা তো ডাঁটা রয়েছে, আর ডাঁটা মানে শক্ত। আর আমি বেছে তারপরে যে মানে কি বলো ধোবো, সেটা আর হয়নি। মানে গোড়াটা বেশিটা করে কেটে ফেলে দিয়ে আগে ধুয়ে নিলাম, তার কারণ জল চলে যাবে, আমিও চান করব, তারপর জামা কাপড় ধোবো, তারপর জল পাবো না, সেই জন্য। আর ওকে বলছি সোনাপতি দিলি না, তো বলছে মা তুমি চান করে চুলটা এরকম করে বেঁধেছো, তোমাকে কিন্তু বেশ ভালো লাগছে। যে কী জানি কেমন লাগছে জানি না, তবে ভালো লাগলে ভালো, ভালো লাগার জন্যই সব কিছু। তো একটা কথা বলি, যে কথাটা না বললে নয়। তো আমি তোমাদের কমেন্টটা বলেছিলাম সামনে দেবো, কালকের ভিডিওতে দিয়ে উঠতে পারিনি। তো তার ক্ষেত্রে একটা কথা বলি, দেখো সারা দিন ধরে অতিরিক্ত পরিশ্রম করে কিন্তু আমার বর, অতিরিক্ত পরিশ্রম করে বলেই কিন্তু আমরা সারা দিন ধরে খাই। তোমারটা কিন্তু খাই না, তুমি দিয়ে যাও না, আমি নিজের ইনকামে খাই, বুঝেছো তো। তোমার যদি ভালো না লাগে তুমি কিন্তু ভিডিও দেখো না। তুমি এর আগেও এরকম অনেক কথা বলেছো, অনেক কমেন্ট করেছো, আমি উত্তর দিইনি। আজ তোমার কমেন্ট উত্তর দিতে বাধ্য হলাম। কলা এনেছিলাম, আর ওই যে ছেলে ওই যে সমাধির পাউরুটি দিয়ে দেখো কলা দিয়ে খাওয়া শুরু করেছে, আর জ্যামটাও খুলে নিয়েছে খানিকটা। ও ক্লাস করবে, তাই আজকে তো শনিবার, একটু পরেই পড়তে যেতে হবে, মানে 4:30 বেরোবে। আমি রান্নার জন্য তাড়াহুড়ো করছি, এখানে দিয়েছে। আর আমাকেও বলছে যে মা তুমি একটা পাউরুটি খাও, তো আমি খাই না, বলো থাক এখানে, বটির উপরে খেতে নেই, মলয়াদি বারণ করেছে, সেই জন্যে। এই যে দেখো, তো খেয়ে দিয়ে নিল। তো চলো, রেখে দিল আবার ওখানে, আর খেলে খা, বলছে খিদে পাচ্ছে। ভেবেছি সোনা বাবা মনে হয় শাকটা বেছে মানে ছাড়িয়ে রেখেছে ডাটা থেকে, তো খেয়ালও করিনি। তারপর দেখো এখন এই যে কেটে টুকরো টুকরো ছোট ছোট নিলাম, শুধু পাতা কটা, বাকি সব ওই যে ডাটাগুলো বেছে বেছে ফেললাম। এই জায়গাটা না পুরো ভাগাড় হয়ে গেল। যতক্ষণ জায়গাটা পরিষ্কার হবে না ততক্ষণ আমার আর শান্তি হবে না। আমার রান্নার জায়গা এরকম ভাগাড় থাকলে একদম ভালো লাগে না, জানো। এখানে বসাবো এবার শাক, আর শিমগুলোকে সুন্দর করে ধুয়ে তুলে নিচ্ছে। আর জানো তো সবজি এক ধোয়া ধুতে নেই। আর একটা জিনিস কি বলো, প্রথম পাতে না শাক আর তেতো নাকি খেতে নেই। তো আমি মানে জীবনে মানুষের শেখার তো কোনো বয়স হয় না, ওই জন্য তো মানে কি বলো তো যখন খুশি শেখা যায়। তো আমি যখন মানে আমি আগেই জানতাম, তো কোনো দিন তোমাদের বলাই হয়নি, তো এখন তোমাদের বললাম আর কি। আর মেথি শাকটা না এই বছরের প্রথম আমাদের বাড়িতে রান্না হচ্ছে। আর আমার বর ভীষণ শাক খেতে ভালোবাসে, তেতোটা আর শাকটা আমার ভীষণ খেতে ভালোবাসে। সবাই বলে যে তেতো আর শাক যারা ভীষণ ভালোবাসে তাদের কপালে সারা জীবন কষ্ট হয়। তো সেই কারণে দেখো আমার বরের কপালেও আমাদের কপালেও তাই কষ্ট কিন্তু কমে না আর কি। ওই যে বলে তেতো শাক নাকি ভালো খেলে, অনেকে বলে রাতে খেতে নেই, রাতে খেতে নেই এই কারণে রাতে না হজম হয় না, সের জন্য বলে লোকে বলে রাতে খেতে নেই। নুন হলুদ দিয়ে হালকা ভাজা হয়েছে দেখো। আর এখানে আর ভাজবো না এখন, কেন শাকটা দিয়েও তো ভাজার ব্যাপার আছে। তো এইখানে এখন শাকটা দিয়ে দেবো। এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করতে কি অসুবিধা হয়, দেখো ছিটিয়ে পড়ে গেল সব শাক। বলো তো, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তুমি রান্নার ভিডিও দাও, রান্নার শর্ট দাও, তোমার চ্যানেলে ভিউজ হবে, তোমার ইনকামও হবে। ক্যামেরা রেখে যে ভিডিও করবো যে রান্নাটা কি করছি, কি মশলা দিচ্ছি কি না দিচ্ছি, সেটা যদি আমি মানে নাই ভিডিওতে তুলতে পারলাম, তো রান্নার শর্টটা আমি কী দেবো বলো তো, বলো। এক হাতে কাজ আর এক হাতে মানে কাটাকুটি, এক হাতে ক্যামেরা ধরলে হয়? ক্যামেরা ধরা যাদের লোক আছে, যাদের বরেরা বাড়ি থাকে কি ছেলেরা বাড়ি থাকে, তাদের ক্ষেত্রে আলাদা, আমার ক্ষেত্রে আলাদা না গো। আমার এখানে ক্যামেরা স্ট্যান্ডে রাখার মতনও জায়গা নেই। অনেকের আছে স্ট্যান্ডে রেখে ক্যামেরা করে, আমার সেই জায়গাটাও নেই যে ক্যামেরা আমি স্ট্যান্ডে রেখে করব। তা আমি হচ্ছে এমনই অভাগা, যার মনে হচ্ছে আমরা শুধু সারাদিন খাই খাই করি,
তার কি দেখে মনে হয় যে আমরা কিন্তু জানি না, জানো তো? তার কারণ হচ্ছে আমার আপন লোক, কাছের লোক বলো, বাপের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, পাড়া প্রতিবেশী বলো, কেউ কখনো বলতে পারবে না যে কখনো আমরা খাই করেছি বা কারোর বাড়ির জিনিস খেয়েছি বা কেউ আমাদের দিয়েছে আর আমরা কারোরটা নিয়েছি বা কখনো চেয়েছি আমরা, তা কিন্তু করিনি। আমরা যেটুকু যা খেয়েছি না খেয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ইনকামে। আর দেখো, তোমার মতন এই ভালোবাসার মানুষ আমার প্রয়োজন নেই। তার কারণ কি বলো তো? আমাদের ভালোবাসার মানুষ যারা আমাদের ভালোবাসে, তারা ভালোবেসে আমাদের জন্য যেটুকু খাবার পাঠায় সেটা কিন্তু আমরা খাই। অনেক বড় বড় মনের মানুষ আছে যারা কিন্তু আমাদের মতো মানুষদের পাশে এসে দাঁড়ায়। দেখো, অন্য অনেক চ্যানেলে আছে, গিয়ে দেখো কিন্তু অনেক বড় বড় মনের পরিচয় তারা দেয়, কিন্তু সেখানে কিন্তু এত ছোট মনের পরিচয় দিও না যে কাউকে খাওয়া নিয়ে কথা বলতে হয়। দিদিভাই যে আজকে আমাদের খাবারটা পাঠিয়েছে, শান্তি করে যে আনন্দ মনে খাবো, তো তোমার মতন এরকম মানুষরা যদি চোখ নজর দিয়ে আমাদের উপরে বসে থাকে, তখন কিন্তু মনটা শান্তি লাগে না, যেন মনটা অশান্তি লাগে। আর এতটাই মানে খাবার খোটা যে মানুষ যদি কেউ কাউকে দেয় না, সেটা আমি সহ্য করতে পারি না। আর যদি তুমি আমাদের জন্য কিছু করতে বা দিতে, তাহলে তুমি যে কি করতে সেটাই আমি শুধু ভাবি। তো দিদিভাই দিয়েছে, আমি এই খাবারটা আনন্দ করে মানে ভালোভাবে ভালোবেসে খেতে চাই, তোমার কথাই মাথায় রাখবো। তারা কিন্তু আমাকে ভালোবেসে দেয়, তারা কিন্তু আমাকে খাবার খোটা কিন্তু দেবে না, জানো তো? আর খাবার খোটা কেউ কাউকে আমাকে, আমার যত পরিবারের যত বন্ধু দাদাভাই দিদিভাইরা আছে, আমাকে যারা ভালোবাসে, তারা কিন্তু পুরোটাই ভালোবেসে দেয়। তারা কিন্তু তোমার মতো খাবার খোটা দেয় না। তুমি কিছু দাও না, কিন্তু অথচ দেখো খাবার খোটা দিতে তুমি চলে এসছো। কোন দিক দিয়ে তুমি কি দেখলে সেটাই আমি বুঝতে পারি না। তো সেই জন্য কাউকে কিছু বলার আগে, কমেন্ট করার আগে দুবার কিন্তু ভেবো। কিন্তু সেই মানুষটার সামনের মানুষটাকে এমন কিছু তুমি আমাকে এমন কিছু দেখো না ব্লগিং করতে, যেখানে তোমাকে এরকম কমেন্ট করতে হবে আর কি। আমার কোনো জায়গার কোনো মানুষ, কোনো পরিজন বলতে পারবে না যে শিবানীর কখনো কোনো খাবারের লোভ ছিল বা শিবানী খায়। আমার বাপের বাড়ি কোনো অনুষ্ঠানও যদি হয় না, আমার শ্বশুর বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয় না, আমি কিন্তু ভালো মন্দ খাই না গো। আমি যেমন বাড়িতে খাই সেদ্ধ মেদ্ধ, সেরকমই কিন্তু ওখানেও খাই। কিন্তু আমি আমার খাবারটা কিন্তু অপরকে খাওয়াতে ভালোবাসি, কেন আমার যতটুকুনি মানে সামর্থ্য, আমি চেষ্টা করি সবসময় যে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার। আর যারা আমাকে ভালোবেসে, যেসব দিদিভাই দাদাভাইরা আমাকে পাঠায় না কোনো খাবার, সে খাবারটা যারা পাঠায় না, তারা আমার কষ্ট দুঃখ দেখেই হয়তো পাঠায়, এবং তারা আমাকে ভালোবেসে পাঠায়। তারা কিন্তু কোনো দিন খোটা দেয় না। তুমি কিছু করো না, দাও না, কিন্তু তোমাকে এক হিসাব মতো তোমার ওটা খোটা দেওয়াই হলো। আমাদের সারাদিন শুধু খাই কাকে বলে জানো? খাই এই খেলাম, এইমাত্র খেয়ে এইমাত্র আবার কিছু খাবো, ওইমাত্র খেয়ে আবার কিছু খাবো। তো তোমার কমেন্টটা কিন্তু আমার ভীষণ আঘাত লেগেছে। তার জন্য কমেন্ট যা করবে, তোমার যদি ভালো না লাগে, তুমি আমার কিন্তু ভিডিও আর দেখো না। এটা ঝরাতে হবে, বুঝেছো? ভিডিওটা সকাল থেকে এত ডিস্টার্ব করেছে, আমি এই সকাল থেকে এই অবধি না হলে 30 বার আপলোড দিয়েছে। 2 GB মতন হয়ে নেট আবার প্রথম দিয়ে শুরু। এই নেই খাবার, এখনো রান্নাই হয়নি, আমি নিজেই খাইনি, আমার নিজেরই খিদে পেয়ে গেছে। ওই দেখো চলে এসছে, আমি নিজেই খাইনি। 2 GBর মতন হচ্ছে আবার। সে সকাল সেই থেকে এই অবধি মনে হয় 20-30 বার আপলোড দিলাম। দিয়ে আমি ফেড আপ। তারপরে আমি ইউটিউবকে দিলাম, কি দেয় বাবা, ইউটিউবকে আপডেট দিলাম বাধ্য হয়ে। যে কোনো ইউটিউবে আমার ছেলে বলছে আজকে এতবার হয়ে যখন হচ্ছে না, আজকে আর ভিডিও হবে না। কিন্তু তোমাদের সামনে ভিডিও দিতে না পারলে আমার নিজেরও ভালো লাগে না, সত্যি কথা বলতে। দেখো, ইনকাম তো আমার তেমন কিছু নেই, কিন্তু তোমাদের ভিডিও দিলে তোমাদের সাথে তোমরা কমেন্ট করো, তোমাদের খবর পাই, তোমাদের সাথে জানতে, এই হচ্ছে ব্যাপার, তার বেশি কিছুই না। তো এত পরিশ্রম করে যদি না হয়, তাহলে আমাকে কি করতে হয় বলো? তাহলে আমাকে ছেড়ে দিতে হবে, তাহলে না? এখনও আপলোড দিয়েছি, 1 GBর মতন হয়েছে, জানি না, দেখা যাক। এই রান্নাবান্না হাঁড়ি কড়াই ফেলে রেখে দিয়ে তো দৌড়াবো না বলো? এই সকাল থেকে দৌড়ালো, ওখানে পুকুর পাড়ে 1-1.5 ঘন্টা দাঁড়ালাম, বাজার গেলাম, বাজার দিয়ে আসলাম, আপলোড দিয়েই, তাহলে তবুও হয়নি। তাহলে কি বলবো বলো? কিছু বলার আমার কোনো ভাষা নেই। আর পুরো এই জায়গাটা দেখো, পুরো ভাগাড় হয়ে আছে, পরিষ্কার করবো, জানো তো? ফুলকপি তরকারিটা বসিয়ে নিই। টমেটো তরকারিটা হয়েছে, তোমাদের দেখাইনি না, দাঁড়াও দেখিয়ে দিই টমেটোটা কেমন হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। দেখো, কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে, এটা একটা নুন হলুদ দিয়ে হালকা মিষ্টি দিলাম। ওই 2 বার চিনি তুললাম বলে ভেবো না যে অনেক মিষ্টি দিলাম, ওই চামচি দিয়ে উঠছে না আর কি, তলার মধ্যে পড়ে আছে। তো আসল কথা কি বলো, আমি জানতামই না যে চিনির কোটোতে চিনি নেই, যে তলায় পড়ে আছে। 1 কিলো চিনি এনেছি, এর মধ্যে অল্প নিয়েছি, আর ওইখানে এটার মধ্যে যে একদমই নেই বারণ, তো সেটা আর এই সপ্তাহে আর খেয়াল করা হয়নি। অনেক দিন পর বাজারে গেছি, মোটামুটি 1 কিলো, ওখানে কিন্তু পেঁয়াজ বেশি নেই, ওখানে 1 কিলো 400 পেঁয়াজ আছে, 25 টাকা না, 1 কিলো 200 না কত এরকম আছে, 30 টাকার পেঁয়াজ আছে, 25 টাকা কিলো। তো তাই দেখো কি অবস্থা হয়ে আছে, শিবানীর কাজের আর শেষ নেই, জানো তো?
আর আমার ক্যামেরাম্যান বুঝেছো, বর এসে গেছে, আবার রান্না হয়নি, ভাতটা নামাচ্ছি, ভাতটা একটু শক্তই নামালাম, এত জোর আমার খিদে পেয়েছে। পাউরুটি আজ একটা ওইটা খেলাম পাতলা মতো, খেলে হতো, কিন্তু রান্নার টাইমে খেলে হবে না, আর ওটা যদি খেয়ে পেটটা ভরি ভাত খাবার খিদেটা চলে যাবে। ফুলকপিটা বসালেই হয়ে যাবে, বর চান করতে গেলেই, কেন আলু ভাপিয়ে নিয়েছে আর নিরামিষ আছে, কোনো মশলাপাতি করার ব্যাপার নেই, একটু জিরে লঙ্কার গুঁড়ো টমেটো দিয়ে থাকলে নামাবো। আমি একটু আলু সেদ্ধ, কাঁচা টমেটো, শিম সেদ্ধ এগুলো দিয়েছি, ওটা আমি মেখে খাবো। আর বদ্দের মেথি শাক ভাজা আর কাঁচা টমেটো চচ্চড়ি আর হচ্ছে ফুলকপির তরকারি আমার বরের খাওয়া হয়ে যাবে। তার সাথে রয়েছে আচার, সোমাদির আচার স্পেশাল, আমার ছেলে বলছে স্পেশাল, সোমাদির আচার রয়েছে, সেটা খাবো, হয়ে যাবে। দুধটা রেখেছি এখানে গরম করে দেবো ঠান্ডা হতে, ঠিক আছে? অল্প করে দিই। ফুলকপিটা বসিয়ে দিই একবারে, আলাদা করে আর ভেজে তুলবো না, জানো তো, একবারে ফোড়নে দিয়ে বসিয়ে দেবো, কেন ওই আবার ভেজে তোলো, ওই বড্ড ঝামেলা, বিরক্তি। তো তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম, এখন 1.5 টাকা 2 টাকা পাতা নেয় তেজপাতা, তেজপাতা ভালোও না। ভাত বেড়ে নিয়েছি আর এই যে কপির তরকারি হয়ে গেছে, হালকা একটু ঝোল ঝোল রাখবো, একটু ভাত খেতে হবে তো সেই জন্য, বাকি একটুখানি ঝোলও টেনে যাবে। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই। আর এখানে ভাত আমি সিম বার করে নিয়েছি, বুঝেছো, আমি খাবো। চলো কি কি রান্না করেছি দেখাই। এই হচ্ছে খাবার, এই যে ভাত, এই কাঁচা টমেটো ভাজা আলু দিয়ে, মেথি শাক ভাজা, বুঝেছো, দেখ কি সুন্দর হয়েছে। আর এই হচ্ছে ফুলকপি আলু কড়াইশুঁটি টমেটো ধনেপাতা দিয়ে তরকারি, দারুণ হয়েছে না কালারটা, বলো, ফাটাফাটি, খেতেও কিন্তু ভালোই হবে, হালকা পাতলা তো। এই যে টমেটোর তরকারি, এই যে টোটাল রান্না খাবার, আর হচ্ছে ওই সমাধির ওই আচারটা এখন নেওয়া হবে, নিয়ে খাওয়া হবে, বুঝেছো। তো চলো সাথে থাকো। হচ্ছে বললো কলা দিয়ে খাবে রুটি, আমি বললাম চা করি। আর দিভাই সোমাদি ভাই দুধ দিয়ে পাঠিয়েছে, বহুদিন ধরে দুধ চা খেতে ইচ্ছে করছিল গো দিভাই, বহুদিন। দুধ চা আমরা খাই না, তার কারণ হচ্ছে একটা দুধের অনেক দাম বেশি হয়ে গেছে, আগে খেতাম, আর তারপরে গ্যাস অম্বলের জন্য দুধ চা খাই না, বহুদিন ধরে আমার দুধ চা খেতে ইচ্ছে করছিল। তো আজকে বরকে বলেওছিলাম, বলবো ঠিক আছে এই সপ্তাহে যখন মুদি সদাই আনতে যাবো, এটা পাউডার দুধে 10 টাকা পাওয়া যায়, বলো ওটা লিখে দিও আনবো খালি। তা দুধ চা দিয়ে পাউরুটি, দুধ চা দিয়ে মুড়ি আমার খুব ভালো লাগে। ছেলে বললো যে কলা দিয়ে পাউরুটিও খাবে বললো, তা আমি চা দিয়ে খাচ্ছি। আমার বর দেখে বলছে একটু পরে বলবে বমি টমি হবে, দেখছে দেখো এমন করে। আমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে, পুরানো একটা ফিতে ছিল, ওই যে বর নিচে বসে মুদি সদাই জিনিস কিছু আনার ছিল, সেটা নিয়ে এসে ফিতেটা লাগাতে বসেছে আর কি। আর আমরা এখানে বসেছি, আমি এখন ভিডিও এডিট করব, পোস্ট করব, মানে এডিট করব পোস্ট করব ফেসবুকে। আর মুদি সদাই জিনিস আনালাম, আর আমার খুব সোমাদি ভাই দুধ দিয়েছে, তো আমার ইচ্ছা করছে খুব একটু পিঠে খেতে, সুজির কুলি পিঠে বলেছিলাম তোমাদের, তো আজকেও একটা সোমাদি ভাই সুজি দিয়েছে। আর তোমাদের একটা কথা বলবো আর কি, কমেন্ট আমি একবারে দিয়ে দেবো। তো কালকে আমি কমেন্টটা দেখিনি, আমার এখন ইউটিউবে কিছু কমেন্ট আসছে না, ওয়াইটি স্টুডিওতেই কমেন্ট আসছে, তো কমেন্টটা আস্তে আস্তে আমার কাছে অনেকটা সময় নিচ্ছে। আর হচ্ছে কি বলো, আজকে ভিডিও তো ভেবেছিলাম আপলোড করতেই পারবো না, আমার বরমশাই গিয়ে সেই বিকালে অবধি রাস্তাতে কোন দিকে ঘুরে আপলোড দিয়ে এসছে। আর একটা কথা বলি, একটা মানুষের একটা কমেন্ট আমি তোমাদের দেবো, প্রতিদিন এই মানুষটা খারাপ কমেন্ট করতে ছাড়ে না। আবার আমি যখন কমেন্টটা তোমাদের দেখাবো, হয়তো মুখে বলবে তুমি, মানে দুজন আছে এরকম আমাকে কমেন্ট করে, একজন আছে যে এরকম কমেন্ট করে, আর আরেকজন আছে যখন আমি এই কথাটা ভিডিওতে বলি শুধু বলে তুমি না থাকলে জানতাম না, তোমাকেই সবাই বলে। তো একজন লিখেছে কালকের ভিডিওতে যে আমরা নাকি শুধু খাই করি, তো আমি বলি তার পয়সায় খাই,
সে আমাদের খাবার পাঠায়, সে আমাদের জন্য কিছু দেয়, আবার এই যে সমাধি আছে কিছু খাবার দিয়ে পাঠিয়েছে, আবার বলবে যে মানে আমি স্ক্রিনশট মেরে রেখেছি, ভাবনা চিন্তা করার কিছু নেই, চুপ করে বসে থেকে কমেন্ট করার মতনও কিছু নেই। আমরা যে খাই খাই করি তোমার পয়সায় খাই না তো, তুমি খেতেও দাও না, তুমি দিয়েও যাও না আমার ঘরে। আমার বর দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, বুঝেছো? আর যে মানুষ যেটুকু আমাদের জন্য করে সে সেইটুকু নিয়ে আমাদের দেয় ভালোবেসে। তার জন্য তুমি বলনেওয়ালা কেউ না যে আমরা খাই খাই করি কি করি না। কি খাই খাই করতে দেখেছো আমাদের? আর আমরা খাই খাই করলেই বা তোমার সমস্যা কোথায়? বুঝেছো? তো একটু কথাবার্তা বলবে, একটু ভেবে চিনতে বলবে। দ্বিতীয় দিন আমি তোমার এরকম বহুত ফালতু কমেন্ট আমি অনেক দেখি, আমি রিপ্লাই করা পছন্দ করি না। তোমার নাম নিয়ে ভিডিও করা সেটা আমার পছন্দ না, কিন্তু তুমি যে খাই খাই কথাটা বলেছো না, খাবার মানে তুমি কি বুঝবে? কষ্ট করে দেখেছো কোনোদিন খেতে কষ্ট হয়? এই খাবার জন্য দুটো দিন রাত পরিশ্রম করে আমার বর, বুঝতে পেরেছো তো? আর তুমি যদি খেতে দিতে তুমি বলতে, তুমি খেতে দাও না, তোমার বলার কোনো রাইটও নেই, বুঝেছো? তা কথাটা বলবে কমেন্ট করে ভেবেছেন। তুমি প্রচুর দিন প্রচুর সময় প্রচুর খারাপ কিছু না কিছু বলতে থাকো আমার বরকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আমাদের নিয়ে। তোমারও তো মাথা ব্যথা কিসে? তুমি দিয়ে যাচ্ছ। আমরা ভাড়া বাড়ি থাকি না, ভাঙা বাড়ি থাকি, হ্যান বাড়ি থাকি, ত্যান বাড়ি থাকি, তোমার কিসের অত কষ্ট হচ্ছে? যদি কোনো কষ্ট হয়ে থাকে তা তুমি দাও না, দাও তো পয়সা, আমি একটা জমি কিনি। অত যখন তোমার কষ্ট হয় একটা পয়সা দাও, টাকা দাও, জমি কিনি, বাড়ি করি, বাড়ি আমি করে নেবো লোন টোন তুলে ধার দেনা করে। তুমি জমি কেনার টাকা দাও তো দেখি, কত ক্ষমতা আছে। ক্ষমতার কথা বলতে এসছে, কিছু না বলতে বলতে চুপ করে বেশ ভাবি কি লোকের কথা দেবো না পাত্তা। আমার বর বলে এসব ফালতু মানুষের কথার কমেন্টের উত্তর দিতে যাবে না, এসব ফালতু মানুষের কথা পাত্তাও দেবে না, ওই জন্য দিও না। আর না বলতে বলতে দেখি পাই পাই করেছে, আমরা নাকি শুধু খাই খাই করি। ওনার কোন দিকে কোন চোখে উনি খাই খাই দেখতে পেলো সেটাই শুধু ভেবে পাই না, মনে হয় জানি আমাকে খেতে দিয়ে গেছে। বাসন মাজতে মাজতে বরের সাথে কথা বলছিলাম, সেই কথাগুলো ভেবেছিলাম তোমরাও শোনো। তো আমি মনে করি না তোমার মতো মানুষের কমেন্টে রিপ্লাই করা বা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে, তাও তোমাকে আমি উত্তর দিয়েছি। আর একটা কথা শোনো, জানো তো কি বলো তো, যে তোমাকে যতই বোঝাই না কেন, যতভাবেই বলি না কেন, কিছু কিছু মাথা মোটা মানুষ আছে যারা জীবনে কোনোদিন বুঝবে না। তাও তোমাকে আমি বুঝালাম, বললাম, এর আগেও বলেছি তোমার ভালো না লাগলে তুমি ভিডিও দেখো না। তুমি আমার ভিডিও দেখতে আসো যে আমার কোথায় খুঁত আছে, কি আছে না আছে সেগুলো দিয়ে। আমি জামা প্যান্ট কাচ্ছি তাতে তোমার প্রবলেম, বরকে নিয়ে ভালো আছি তাতে তোমার প্রবলেম, ছেলে ভালো পড়াশোনা করে তাতেও তোমার প্রবলেম। তো এত প্রবলেম নিয়ে আমার ভিডিও দেখার দরকার নেই। দিন পর এই যে এটা আনতে পেরে যায়, অনেক দিন আনি না তোমরা জানো, আনলে তো তোমাদের দেখাই। আর এটা ছোট একদম সাইজে, কিন্তু মিষ্টি বিশাল। আর এইটা পেয়ে যেমন ছেলে খুশি হয়েছে তেমন আমার বরমশাইও খুশি হয়েছে। যেহেতু রাজমিস্ত্রি কাজ করে, কলা খেলে ওর একটুখানি ওই সিমেন্ট বালি যে নাক মুখ দিয়ে ঢোকে সেটা একটু বেরিয়ে যায়, নাহলে ওর নাক টাকগুলো জাম হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আর অনেক দিন হয়ে গেছে ফল টলও আনতে পারি না, তো অনেক দিন পর এনে দিয়েছি আর কি। তো বলেছিলাম রাতের দুধটা গরম করে ওদের দেবো, তারপর ভাবলাম না থাক দুধটা, আজকে যখন কিছু করলাম না, ছেলে বাড়ি থাকবে, কালকে বিকালে পড়া থাকবে না, রবিবার বিকালে ওর পড়া থাকে না, যা থাকে সকালে বেলা 2টো 2:30 অবধি থাকে, তাই তো সন্ধ্যাবেলা দেখি একটু ওইটা গরম করে রাখবো। এখন তো শীতের দিন, ওই সন্ধ্যাবেলা একটু সিমুই এনে, একটু সিমুই দিভাই ঘি পাঠিয়েছে, ঘি দিয়ে একটু সিমুইটা ভেজে, একটু মোটা ধরনের 15 টাকা প্যাকেট, তাই তো দিয়ে ভেজে, ওই প্রথম ভেবেছিলাম যে পিঠে খাবো, তো আমার জুতোটা ছিঁড়ে গেছে, তোর বাবাকে বললাম যে তাহলে জুতো কিনতে হবে না, তুমি এটা দেখো নারকেল পাও কিনা। তো বাবা বাজারে নারকেলের দাম প্রচুর, 80-70 টাকার নিচে নারকেল নেই, তাও ছোট হাজারি নারকেল। অর্ধেক লোক তো এখন সন্ধ্যের দিকে বসে না, আর দুপুরে আমি অতটা মনেও করিনি আর কি, আমার কাছে অত পয়সা ছিল না দুপুরবেলা, সেই জন্যে। তো নারকেলটা ওকে এখন আনতে পাঠিয়েছিলাম, দিয়ে চিনি আনালাম। আর আমি একটু চিনি এনেছিলাম, তো আমার কোনো দিকেই চিনি নেই, নিরামিষেও নেই আমিষেও নেই। নিরামিষ রান্না করতে গিয়ে দেখি নিরামিষে চিনি নেই, তো ওই চিনিটা নিরামিষে ঢেলে নিয়েছি। আবার বরকে দিয়ে আমিষের জন্য আবার একটু চিনি আনালাম, দিয়ে এই যে খাচ্ছে কলা, দেখো বাবু মশাই ভীষণ খুশি, ভীষণ আনন্দ পাচ্ছে। ছেলে একটু আচার নিয়েছে আবার তার সাথে সাথে, আর ও তো মানে আরো খুশি আর কি। তো অনেকদিন পর খাচ্ছে তো আরো বেশি খুশি হয়ে গেছে। আবার কেউ বলবে যে শুধু খাই 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 আমাদের, তাই তো? তো খাওয়ার জন্যই জীবন, খাবো, খাওয়ার জন্যই এসেছি, খাবো। তো তোমার ওই খারাপ কিছু কথাতে আমাদের কিছু যাবে আসবে না। যারা ভালোবাসার মানুষ তারা আমাদের ভালোবেসেই যতটুকুনি দেয়, যতটুকুনি যা করে ভালোবেসেই করে। আর আমরা জানিও না যে সমাধি আজকে পাঠাবে, সমাধি নিজের থেকে ফোন করে বললো শিবানী বাড়ি আছো, কিছু জিনিস যাবে আর কি। তারপর তো দেখলাম দিভাই পাঠিয়েছে, যেহেতু ছেলের জন্মদিন আছে, তারপরে হচ্ছে ছেলের পরীক্ষা আছে, সেই সব ভেবে চিনতে দিভাই দিয়ে পাঠিয়েছে। আর দিভাই তো অনেক মাস ধরেই তো দেয় আমাদের, দিচ্ছে আর কি, দেখছো তোমরা, সুতপা দিভাই, সোমা দিভাই, তারপরে
এখন সোনালি দি ভাই আমাদের এই জ্যাকেট আর একদিন মাংসর পয়সা, তারপরে দাদা ভাই তো ছেলের পড়াশোনার জন্য আছে। এই 4টে মানুষ আমাদের জীবনে আমাদের পাশে থাকছে। আবার এই কথাতে আবার কেউ খারাপ নিও না, তোমরা এই কথাটা কেউ আবার খারাপ ভেবো না যে আমরা দিতে পারছি না বলে শিবানী যাই হোক তোমরা বলো যেরকম, তো সেরকম কোনো ব্যাপার নেই। তারা ভালো মানে তারা পারছে, তারা দিচ্ছে, আর তোমরা তো ভিউজ দিচ্ছ, লাইক কমেন্ট করছো, এটাই বা কম কি বলো? সবার কিছু দ্বারাই তো সব কিছু সম্ভব হয় না, আমার দ্বারাই হয়তো হতো না। তো এই যে খাওয়া দাওয়া চলছে, হবে। আর নিচে এখন প্রচুর কাজ আছে, আমি এখন ভিডিওর কিছু কাজ আছে সেটা সারবো, সবজি গোছাবো, মুদিখানার জিনিস এনেছে সেটা গোছাবো। তো তোমাদের ব্যাক ক্যামেরা করলে দেখা যেত, নিচে আর নামতে পারছি না, প্রচুর মশা কামড়েছে, দুটো পা জ্বলে গেছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। এভাবে পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি প্রতিটা আমার ভিউয়ার্স দিদি ভাই দাদা ভাইদের ভগবান ভালো রাখুক, অনেক উন্নতি দিক জীবনে, সমস্ত মনের ইচ্ছাটা পূরণ হোক। আর যারা আমাদের আর্থিক দিক দিয়ে সাহায্য করছে তাদেরও ভগবান আরও অনেক 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 বেশি দিক, যাতে তারা আমাদের মতো মানুষদের পাশে দাঁড়াতে পারে আর সাহায্য করতে পারে, আর আমাদেরও একটু জীবনটা ভালোভাবে চলতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো চলো।